সিলিং ফ্যানের ভিতরে পানি ঢুকে গেছে, ঘরের চাল ছিদ্র হওয়ায় পানি ঢুকে গেছে। বলতে পারেন না উনি যে ওনার ঘরের চাল নষ্ট। আমাদের দেশে অনেক সিলিং ফ্যান নষ্ট হয়ে যায় ঠিক এভাবে পানি ঢুকে। তো সবাই সতর্ক থাকবেন। বৃষ্টির দিন আসলেই আপনারা একটু খেয়াল করবেন যাতে আপনার চালা দিয়ে পানি পড়ে যেদিকে একটু খেয়াল করবেন আপনার ফ্যানের মধ্যে পানি ঢুকতেছে কিনা। যদি পানি ঢুকে যায় তাহলে সম্পূর্ণ বেয়ারিং সহ কয়েল নষ্ট হয়ে যাবে। তো এটা খুলে দেখব আসলে কিভাবে কতটুকু পানি ঢুকেছে এটার ভিতরে বা কিভাবে কি হয়েছে। এটা তো অবশ্যই ঠিক হবে, কিন্তু উপস্থিত তো বিপদের মধ্যে ফেলে দিল পানি ঢুকে। তো যাই হোক, এটা বড় কথা না, আমরা সতর্ক থাকবো সবসময়, যাতে বৃষ্টির দিন আসলেই আমরা খেয়াল করব, সতর্ক থাকবো যাতে আমাদের ফ্যানে পানি না ঢুকে। দেখেন এইটার ভিতরে পানি ঢুকে বেয়ারিংগুলো একদম হার্ড হয়ে গেছে, এইটা সম্পূর্ণ বেয়ারিং নষ্ট হয়ে গেছে। দেখেন স্টেটারের মধ্যে পানি ঢুকে সম্পূর্ণ স্টেটার সহ লক হয়ে গেছে, এখানে ঘুরতেছে না, স্টেটারের সাথে এটা লক হয়ে গেছে। আর কয়েলটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এবং সম্পূর্ণ পানি দ্বারা দেখেন ফ্যাকাশি হয়ে অনেক গাদ হয়ে জমে গেছে অনেক। দেখেন এই স্টেটারের মধ্যে কিভাবে জং ধরে গেছে, পানি পড়ে সম্পূর্ণটা কয়েল পানির ভিতর দিয়ে ডুবে গেছে। আর এইটা খুলতে সময় অনেক পানি বের হয়েছে, প্রায় দেড় লিটারের মতো পানি এটার থেকে বের হয়ে গেছে। আপনারা সতর্ক থাকবেন যেন আপনাদের সিলিং ফ্যানের পানি পড়তেছে কিনা। যদি একটু পানি ঢুকে, বৈদ্যুতিক যে কোনো জিনিসের মধ্যে যদি পানি ঢুকে তাহলে এটা নষ্ট হয়ে যায়। আর এখানে তো অনেক অজরে পানি ঢুকেছে, এটা ওনার যার সিলিং ফ্যান উনি বলতেই পারেন না ওটার মধ্যে কীভাবে পানি ঢুকছে। উনি যখন দেয়াইছে কাজের মধ্যে তখনও উনি জানে না এটার মধ্যে পানি আছে। যখন আমি এটা খুলতে গেছি তখন দেখা যায় এটার মতো অনেক পানি। যখন আমি এটাতে হাতুড়ি দিয়ে বাড়ি দিছি তখন দেখা যায় অনেক বৃষ্টির পানি জমে গেছে। তো দেখেন স্টেটারটা সম্পূর্ণ পানিতে বুড়া ছিল, সম্পূর্ণ পানিতে ডুবে ছিল। তো এটার স্টেটার ভালো রয়েছে, এটাতে আবার কয়েল বাঁধলে আবার কয়েল ঠিক হবে, সমস্যা নেই। তারপরে একটা কথা আছে, স্টেটারের যে ম্যাগনেটিং আছে সেটা ক্ষমতাটুকু অনেক কমে যায়। কয়েলটা রিপেয়ার করবে না, এটা আবার পুনরায় নতুন করে বেঁধে নিব। কিন্তু বাঁধতে হলে কী করতে হবে, এই স্টেটারটাকে সম্পূর্ণ আমরা কয়েল খুলে সম্পূর্ণ স্টেটারটাকে ভালো করে শুকিয়ে ভালো করে এটাকে ঠিক করতে হবে। তাই হোক, এই ছিল ভিডিও। ভালো থাকেন, সতর্ক থাকবেন যাতে পানি না ঢুকে আপনার